أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ডাকলাই না রে আল্লাহর বান্দা ডাকলাই না রে মাবুদ রে ডাকলাই না রে আল্লাহর বান্দা ডাকলাই না রে মাবুদ রে দাম তাকে তে ডাকলাই না রে ডাকবাই কি আর দঙ্গে লে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা দুনিয়াতে পাঠাইলা আল্লাহ আদম হাওয়া বানাইলা দুনিয়াতে পাঠাইলা 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর ওসিলায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা নৌকা চলে না মাঝি ছাড়া পৃথিবী চলে না সূর্য ছাড়া উম্মত চলে না নবী ছাড়া বান্দা চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খেলা মলিন প্রেম খেলা মরার আগে মরণ বালা খেলা মলিন প্রেম খেলা মরার আগে মরণ বালা জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে মিটিত মনের প্রেম জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আলহামদুলিল্লাহ পাঁচপাড়িয়া বারিকনগর যুব সংঘ ও নূরে মদিনা জামে মসজিদের উদ্যোগে 15তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আজকের সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি বোটারিয়ান জনাব মুদারিস আলী ঠিনু মিয়া সাহেব সম্মানিত সহ সভাপতিবৃন্দ জনাব মোহাম্মদ বিরামউদ্দিন সাহেব জনাব মোহাম্মদ তুরাব আলী সাহেব জনাব মোহাম্মদ আব্দুল করিম সাহেব জনাব মোহাম্মদ মনভর মিয়া সাহেব জনাব মোহাম্মদ ফুল মিয়া সাহেব জনাব মোহাম্মদ সানু মিয়া সাহেব বিশিষ্ট মুরব্বী বারিকনগর আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা হাফেজ কারি আব্দুল হোসেন আশিকি সাহেব খতিব বাইতুল নূর জামে মসজিদ বিশ্ব রোড ঢাকা আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা জালালউদ্দিন সুরে জালালী সাহেব ব্রাহ্মণবাড়িয়া আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা কুতুবউদ্দিন জালালী সাহেব খতিব পাঁচপাড়িয়া নূরে জামে মসজিদ আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা ফেরদৌস আহমেদ ইমরান সাহেব বাড়িঘর থেকে শুনতেছে পর্দানিশি রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ সবার প্রতি আমি গুনাহগারের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সর্বপ্রথম আল্লাহ জাল্লা শাহনুহুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শাহনুহু আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন পাহাড় পর্বত গাছপালা নদী নালা সৃষ্টি করেছেন এবং আপনি আমাকে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এবং আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশেষ নবীর সর্বোত্তম নবীর উম্মত বানিয়েছেন
তাই কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কত মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরের মধ্যে অযথা সময় নষ্ট করতেছে। এই মুহূর্তে কত মানুষ দুনিয়ার ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত রয়েছে। এই মুহূর্তে কত মানুষ হাসপাতালের বেডের মধ্যে শুয়ে রয়েছে। এই মুহূর্তে কত মানুষ দুনিয়ার জেলখানার ভিতরে বন্দী রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে যাচাই করে বাছাই করে আজকের নূরানি ঈমানি মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আবারও কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আপনি আমার পক্ষ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নাম ধরে ধরে দুরূদ আর সালাম সোনার মদিনায় পৌঁছে দেন। সকলে উচ্চ আওয়াজে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, যে কাজ তোমরা করতে পারবো না সেই কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেই নাই। তোমরা যেই কাজ করতে পারবা, যেই দায়িত্ব পালন করতে পারবা, সেই দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি আমি দুনিয়ার জমিনে যেই দায়িত্ব পালন করতে পারবো না সেই দায়িত্ব আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার জমিনে যেই দায়িত্ব পালন করতে পারবো সেই দায়িত্ব দিয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে সৎ কাজ করবে সেই সৎ কাজের ফল অন্ধকার কবরে তোমাদেরকে দেওয়া হবে। অর্থাৎ তোমরা দুনিয়ার জমিনে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, বন্দেগী, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার দুনিয়ার জমিনে যা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবরে তাই দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার জমিনে যেই পাপ করো সেই পাপের ফল আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জমিনে সুদ খাইবে তাদেরকে আমি আল্লাহ সুদের শাস্তি কবরে দেব। যারা দুনিয়ার জমিনে ঘুষ খাবে ঘুষের শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জমিনে গুনাহের কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই গুনাহের ফল কবরে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ পড়বে না, আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর দাসত্ব থেকে দূরে সরে যাবে, আল্লাহর হুকুম আহকাম বাদ দিয়ে দিবে, তার প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরে দিবেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আপনি আমি দুনিয়ার জমিনে যাই করি তাই আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে বিন্দু পরিমাণ নাড়াচাড়া করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দিতেই হবে। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, তুমি দুনিয়ার জমিনে নামাজ পড়েছো কিনা? যারা নামাজ পড়েছে তারা বলবে, ইকোটা বন্ধ হবে। যারা নামাজ পড়েছে তারা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে,
আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়েছি, আপনার ইবাদত করেছি, আল্লাহর গোলামি করেছি, আল্লাহর দাসত্ব করেছি। আর যারা নামাজ পড়বে না তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমার দুনিয়ার জমিনে এমন সমস্যা ছিল, বিভিন্ন রকমের অজুহাত দেখাবে। অনেকে অজুহাত দেখাবে, আমি দুনিয়ার জমিনে ক্ষেতের মধ্যে দাঁত লাগাইছিলাম, ওই সময় নামাজ পড়তে পারি নাই। অনেকেই বলবে আমি দুনিয়ার জমিনে ক্ষেতের মধ্যে কাম করছিলাম, নামাজ পড়ার সুযোগ পাই নাই। অনেকেই বলবে আমরা দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করেছিলাম, নামাজ পড়ার সময় পাই নাই। অনেকেই বলবে আমরা দুনিয়ার জমিনে চাকরি করতাম, নামাজ পড়ার সুযোগ পাই নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা পৃথিবীর রাজত্ব দিয়েছি। সে সারা পৃথিবী রাজত্ব করার পরেও আমি আল্লাহকে ভুলে নাই, আমার দায়িত্ব ভুলে নাই, আমি আল্লাহর দায়িত্ব সে পালন করেছে, তাহলে তুমি কেন পারবা না? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাবেন, বলবেন আমার যুলকারনাইন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হেঁটে যাইতে পারত, সে সারা পৃথিবী রাজত্ব করত। সে রাজত্ব টাকা সত্ত্বেও, তার এত ব্যস্ততা থাকতেও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সে ভুলে নাই। তাহলে তুমি কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছো? অনেক মানুষ বলবে আমরা দুনিয়ার জমিনে অসুস্থ ছিলাম, তাই আমরা নামাজ পড়তে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ 18 বছর অসুস্থ দিয়েছিলাম। 18 বছর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুকায় খাইতো। তখনও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ইবাদত থেকে দূরে সরে যায় নাই, আমার গোলামির থেকে দূরে সরে যায় নাই। আমি আল্লাহকে এত অসুস্থ থাকার পরেও সে ভুলে নাই, তাহলে তুমি কিভাবে ভুলে গেলে? কিছু মানুষ বলবে আল্লাহ রাব্বুল আলামিনকে যে আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়েছি, তারা বলবে আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞেস করবে, তুমি যে দুনিয়ার জমিনে নামাজ পড়েছো, তুমি এখন আমাকে রুকু করে দেখাও, সিজদা করে দেখাও। তখন সেই মানুষগুলো দুনিয়ার জমিনে নামাজ না পড়ার কারণে তারা রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না, তখন তারা ধরা খেয়ে যাবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। সেই দিন কষ্টের সীমা থাকবে না মুসলমান। প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্নের উত্তর দিতেই হবে। 2 নম্বর প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবে, আমি যে তোমাকে দুনিয়ার জমিনে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, তুমি সেই জ্ঞান, বুদ্ধি, বিবেক কোন কাজে লাগিয়েছো? যদি তখন আপনি বলেন আমি দুনিয়ার জমিনে রাজনীতি করেছি, আমার জ্ঞান বুদ্ধি দুনিয়ার জমিনের রাজনীতির মধ্যে লাগিয়েছি, যদি বলেন আমার জ্ঞান বুদ্ধি দুনিয়ার জমিনে সুদের ব্যবসার মধ্যে লাগিয়েছি, যদি বলেন আমার জ্ঞান বুদ্ধি দুনিয়ার জমিনে গুনাহের কাজে লাগিয়েছি, যদি বলেন আপনি দুনিয়ার জমিনে আমার জ্ঞান বুদ্ধি মানুষকে ঠকাতে লাগিয়েছে, তাহলে সেই দিন কষ্টের সীমা থাকবে না মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন সেদিন, তোমার জ্ঞান বুদ্ধি বিবেক কোন কাজে লাগিয়েছো? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 3টি কাল দিয়েছেন। একটি কাল হচ্ছে শিশুকাল,
আরেকটি কাল হচ্ছে যৌবনকাল, আরেকটি কাল হচ্ছে বৃদ্ধকাল। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তিনটা কাল দিয়েছেন। আপনি জন্মের পর 11 অথবা 12 বছর পর, 12 বছরের আগ পর্যন্ত আপনাকে শিশুকাল বলা হয়। যখন আপনি বালক হয়ে যাবেন 40 বছর পর্যন্ত আপনাকে বলা হয় যৌবনকাল, আর 40-এর পর থেকে আপনাকে বলা হয় বৃদ্ধকাল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবেন যৌবনকাল কোন কাজে তুমি কাটিয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার গায়ে অনেক শক্তি দিয়েছিলাম, সেই যৌবনকাল তুমি কোন কাজে কাটিয়েছো। যদি আপনি নামাজ না পড়েন, রোজা না রাখেন, হজ যাকাত না করেন, তাহলে সেদিন জবাব দিবার উত্তর থাকবে না মুসলমান। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন তুমি যে দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলে, সেই ধন সম্পদ তুমি কিভাবে অর্জন করেছো। সেদিন উত্তর দিতে হবে। সুদ খায়া ধন সম্পত্তি করলে সেদিন উপায় থাকবে না। ঘুষ খায়া ধন সম্পত্তি উপার্জন করলে সেদিন আপনার অবস্থা ভালো হবে না। হারাম কাজে আপনি ধন সম্পত্তি উপার্জন করলে সেই দিন উত্তর দিতে পারবেন না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হাসরের ময়দানে 5 নম্বর জিজ্ঞেস করবেন তুমি যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলে, সেই তোমার ধন সম্পদ কোন কাজে ব্যয় করেছো। যদি আপনি গান বাজনা খারাপ কাজ গুনাহের কাজে সেই সম্পদ ব্যয় করে থাকেন, তাহলে সেই দিন আপনার অস্তিত্ব ভালো হবে না। আর যদি আপনি সেই দিন বলতে পারেন আমার ধন সম্পদ আমি আল্লাহর কাজে লাগিয়েছি, দ্বীনের কাজে লাগিয়েছি, দান সদকা করেছি, রাস্তাঘাটে আল্লাহর ওয়াস্তে দিয়েছি, তাহলে আপনি বেঁচে যাবেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন 5টি প্রশ্ন করবেন। প্রত্যেকটা মানুষ 5টা প্রশ্নের উত্তর দেওয়া আগ পর্যন্ত কেউ নড়াচড়া করতে পারবে না। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এই জমিনে প্রত্যেকটা মানুষের 3টা বন্ধু রয়েছে। 1 নম্বর বন্ধু হচ্ছে আপনার ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন, আপনার একটি বন্ধু। আরেকটি বন্ধু হচ্ছে আপনার ধন সম্পদ, আর আরেকটি বন্ধু হচ্ছে আপনার আমল। এই জমিনে প্রত্যেকটা মানুষের 3টা বন্ধু রয়েছে। আপনি যখন ইন্তেকাল করবেন, সেই খবর পাওয়া মাত্রই আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব সাথে সাথে আপনাকে কাঠ থেকে জমিনে নামিয়ে দেবে। কিছুক্ষণ পরে আপনার শরীর থেকে আপনার আপন পোশাক থেকে খুলে ফেলবে। কিছুক্ষণ পরে আপনাকে গোসল দেওয়ার জন্য নিয়ে যাবে। আপনাকে বড়ই পাতার কুসুম জলে সুন্দরভাবে তারা গোসল দিবে। আপনি যদি পুরুষ হন তাহলে আপনাকে 3টি কাফনের কাফন লাগাবে, আর যদি আপনি মহিলা হন তাহলে আপনাকে
5টি কাফনের কাপড় লাগাবে। তখন আপনি মনে করবেন তারাই বুঝি আমার আত্মীয় স্বজন, তারাই বুঝি আমার প্রকৃত বন্ধু। তারপরে আপনি আমাকে কিছুক্ষণ পরে জানাজার মাঠে হাজির করবে। আপনি আমার জানাজা পড়ে আপনি আমার জন্য সবাই দোয়া করে 4 জনে কাঁধে করে আপনি আমার আসল বাড়ির দিকে নিয়ে যাবে। যে 4 জনে আপনি আমাকে কাঁধে করে আসল বাড়ি অর্থাৎ অন্ধকার কবরে নিয়ে যাবে, আপনি আমি মনে করব সেই 4 জন বুঝে আপনি আমার বড়ই আপন। তারা মনে হয় আমার কবরে যাবে। যখন কবরের পারে সেই 4 জন নিয়ে যাবে, তখন আপনি আমাকে কাঁধ থেকে তারা নামিয়ে ফেলবে। তারপরে আপনি আমার কবরে 3 জন নামবে। তখন আপনি আমি মনে করব সেই 3 জন মনে হয় আপনি আমার আপন। যখন সেই 3 জন আপনি আমাকে কবরের মধ্যে শুয়ে উঠে আসবে, তখন দেখব কেউই আপনি আমার আপন না। তখন আপনি আমি দুনিয়ার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করব, হে আমার দুনিয়ার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এতদিন তো আমি তোমাদের সাথে ছিলাম, তোমরা আমার সাথে ছিলে, আজকে কেন আমাকে একা রেখে ফেলে দরজা নাই, জানালা নাই, আলো নাই, বাতাস নাই, সেই অন্ধকার খবর কেন একা রেখে চলে যাইতেছো? তখন আপনি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব উত্তর দিবে, হে আমার ভাই, তুমি দুনিয়ার জমিনে যতদিন আমাদের সাথে ছিলে, আমরাও তোমার সাথে ছিলাম। আজকে তুমি এমন এক দেশের যাত্রী হয়ে গেছো যেই দেশে আর কেউ যাওয়া যায় না। আজকে তুমি একা চলে যাইতেছো, আমরা ইচ্ছা করলেও যাইতে পারবো না। তখন আপনি আমি দ্বিতীয় বন্ধুকে প্রশ্ন করব, হে আমার ধন সম্পদ, আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকতে 60 বছর 70 বছর তুমি ধন সম্পদের মালিক ছিলাম, আজকে আমি অন্ধকার কবরে চলে আসিছি, তুমি কি আজকে আমার সাথে কবরে যাবে না? সেই ধন সম্পদ বলবে, হে আমার মালিক, তুমি দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিলে ততদিন আমি ধন সম্পদের মালিক ছিলে, তুমি যখন ইন্তেকাল করেছো সঙ্গে সঙ্গে আমি ধন সম্পদ আরেকজনের হয়ে গেছি, আমি আজকে তোমার কবরে যাইতে পারবো না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তারপরে আপনি আমার তৃতীয় বন্ধুকে জিজ্ঞেস করব, আপনি আমার তৃতীয় বন্ধু হচ্ছে আমল, সেই আমল হোক বদ আমল কিংবা নেক আমল। যদি বদ আমল হয়, সেই বদ আমল বলবে, তুমি দুনিয়ার জমিনে অনেক বদ কাজ করেছো, আমি হচ্ছে তোমার বদ আমল, আজকে আমি তোমার সাথে কবরে যাব, তোমার সাথে হাসরে থাকবো, তোমার সাথে মিজানে থাকবো, তোমার সাথে ফুলসিরাতে থাকবো, সর্বশেষে তোমাকে জাহান্নামে নিয়ে যাব। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আর আপনি আমি যদি নেক কাজ করি, সেই নেক কাজ বলবে, আজকে আমি তোমার কবরের সাথী, আজকে আমি তোমার হাসরের সাথী, আজকে আমি নেক কাজ তোমার ফুলসিরাতের সাথী, সর্বশেষে সেই নেক কাজ আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জমিনে এমন কাউকে বন্ধু বানাও যে তোমার কবরে থাকবে, যেই বন্ধু তোমার হাসরে থাকবে, যেই বন্ধু তোমার মিজানে থাকবে, যেই বন্ধু তোমার ফুলসিরাতে থাকবে, যেই বন্ধু তোমাকে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে, তাকে তুমি দুনিয়ার জমিনে বন্ধু বানাও। দুনিয়ার জমিনে কোন সাধু জানতুরে বন্ধু বানাইও না, এমন কাউকে বন্ধু বানাও যে তোমার কবরে যাবে। মুফাসসির কেরাম বলেন, এর ব্যাখ্যা করতে যাই মুফাসসির কেরাম বলেন, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমলের
কথা বলেন। 1 নম্বর আমল হচ্ছে নামাজ। নামাজ আপনি আমার খবরে যাবে। 2 নম্বর আমল হচ্ছে রোজা। রোজা আপনি আমার খবরে যাবে। 3 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত আপনি আমার খবরে যাবে। 4 নম্বর হচ্ছে দান সদকা। দান সদকা আপনি আমার খবরে যাবে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই 4 আমল করতে পারলে সেই 4 আমল তোমার কবরে বন্ধ হয়ে থাকবে, তোমাকে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।